এবার কিন্তু দিল্লির পর দেখা গেল যে বিহারেও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। দিল্লির মালবীয় নগরে অগ্নিকাণ্ডের ঘটনায় 24 ঘন্টার মধ্যে দেশের আরো এক প্রান্তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার ভোরে বিহারের মুজফ্ফরপুরে একটি হাসপাতালের আইসিইউতে হঠাৎ আগুন লেগে যায়। তখন ভোর 4টে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হাসপাতালে। বর্তমানে কেমন রয়েছে পরিস্থিতি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কি জানা গেছে? জানা যাচ্ছে যে বৃহস্পতিবার ভোরবেলা ওই হাসপাতালের মুজফ্ফরপুরের ওই হাসপাতালের 6তলার যে আইসিইউ ডিপার্টমেন্ট ছিল সেখানে আগুন লেগে যায়। আগুন লাগার পরেই রোগীর আত্মীয়রা উদ্ধার কাজে হাত লাগায়, ডাকা হয় দমকলকেও। কিন্তু সব থেকে চাঞ্চল্যকর বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে দমকলের 6টা ইঞ্জিন পৌঁছে যখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল তখন আইসিইউর ভেতর থেকে কোনো চিকিৎসক বা কর্মীকে তারা দেখতে পায়নি বলে অভিযোগ করেন এবং তারা কোন রকম সাহায্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পাননি। ভোর 4টের সময় আগুনটা লাগে, দ্রুত ছড়িয়ে পড়ে এবং অভিযোগ যে সেই সময় হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা দায়িত্ব ছিলেন তারা কিন্তু রোগীদের উদ্ধার করার বদলে তারা নিজেরাই হাসপাতাল থেকে পালাতে শুরু করে এবং শেষ পর্যন্ত রোগীর আত্মীয় যারা ছিল এবং স্থানীয় বাসিন্দা তাদের সাহায্যে দমকল কর্মীরা 15-20 জন রোগীকে উদ্ধার করতে সক্ষম হন। তাদের মধ্যে অনেকেই ঝলসে গেছে, গুরুতরভাবে জখম হয়েছে। এখনো পর্যন্ত 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, 4 জনের মৃতদেহ যারা পুরোপুরি ঝলসে গেছে এবং প্রচুর কিন্তু আরো মৃত্যু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গতকাল দিল্লির মানবনগরের যে হোটেলের মধ্যে রেস্তোরাঁর মধ্যে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তাতে এখনো পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। তার মাঝে কিন্তু ঠিক 24 ঘন্টার ব্যবধানে বিহারের মুজফ্ফরপুরের হাসপাতালে এই ভয়াবহ অগ্নিকাণ্ড হলো। ভোর 4টের সময় আগুন লেগেছে বলে জানা যাচ্ছে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 15-20 জন রোগীকে আগুনের ঝলসানো অবস্থায় উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা যাচ্ছে। এই ব্যাপারে মুজফ্ফরপুর দমকল বিভাগ তরফ থেকে জানানো হয়েছে যে 3:55 সময় ভোরবেলা তাদের কাছে হাসপাতালে আগুন লাগার খবর আসে। তারা সেখানে ঘটনাস্থলে যায়। আগুন চারিদিকে ছড়িয়ে পড়ছিল। দ্রুত উদ্ধার কাজে নামা হয়। 15-20 জনকে উদ্ধার করে পাশের হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যেটা জানা যাচ্ছে যে আইসিইউতে মোট 13 জন রোগী ছিল, কিছু রোগী ছিলেন সিসিইউতে। তাদের মধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে প্রশাসন। কিন্তু যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ছিল তাদের যে অমানবিক আচরণ সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে মুমূর্ষ রোগীদের ফেলে রেখে তারা কিভাবে পালিয়ে গেল, তাদের মানবিকতা কোথায়, সেখান নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ চিকিৎসা পরিষেবার সঙ্গে যারা যুক্ত তারা শুধুমাত্র কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত এরকম নয়, তাদের মানবিক দিক থাকার কথা। কিন্তু এক্ষেত্রে যে ঘটনা সামনে এসছে তাতে কিন্তু রোগীরা যখন আগুনে পুড়ছে, ঝলসে যাচ্ছে, তখন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলেই অভিযোগ। সেটা নিয়ে কিন্তু এই দুঃখজনক ঘটনার মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কারণ আইসিইউতে এই অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে হাসপাতালে থাকা সমস্ত রোগীরা তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে। কারণ আগুন লেগে যাওয়া এবং জরুরিকালীন পরিষেবার মধ্যে যদিও এখনো পর্যন্ত হতাহতের খবর জানা গেছে যে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।